আসসালামু আলাইকুম। তো আপনারা ইতিমধ্যে সকলেই জেনে গেছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ করেছে। তো তার উদ্দেশ্য, তার গন্তব্য এখন ৩০০ ফিট, যেখানে তার জন তার যেখানে জনগণ তার জন্য অপেক্ষা করতেছে, তার মূল্যবান বক্তব্য শোনার জন্য। তো আমি যারা বলেছিলাম যে তারেক রহমান কখনই বাংলাদেশে আসতে পারবে না, হুম, সে তার কখনই বাংলাদেশে যে সে আসতে পারবে না, তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো যে দেখেন, কাউকে নিয়ে সমালোচনা করার আগে ১০০ বার ভাববেন যে আসলে ঠিক কিনা, এই সমালোচনা করা ঠিক কিনা। আসলে আল্লাহ কখন কোথা থেকে কাকে সম্মান দিবে আর কার সম্মান ডুবাবে সেটা আল্লাহই ভালো জানে। তো এই তারেক রহমান ভালো কাজ করছিল, হয়তো কোনো ভালো কাজ করছিল, সেই উচিলে সে আবারও এই সম্মান পেয়েছে এই এই বাংলাদেশের জনগণের কাছ থেকে। তো আরেকটা কথা, আমি তারেক রহমানের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো যে আপনি আগামীর স্বপ্ন, আগামীর প্রধানমন্ত্রী, আগামীতে আপনার নির্দেশেই এই দেশ চলবে। তো আপনার কাছে একটাই দাবি এবং একটাই চাওয়া যে এই বাংলাদেশকে চাঁদাবাজ, দখল, দুর্নীতি মুক্ত করবেন এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসাবে বিশ্বের কাছে তুলে ধরবেন, যেখানে আমাদের বিশ্বের মানচিত্রে সবাই জানবে যে একটি দেশ আছে, যে দেশটির নাম বাংলাদেশ। তো আমি সকালবেলা ৩০০ ফিট থেকে ঘুরে আসলাম, যে দেখলাম যে তার জনপ্রিয়তা এতই বেশি, এত এত মানুষ ওখানে, যে আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে আহ, এই মানে পূর্বের যত রেকর্ড আছে সব রেকর্ড ছাড়িয়ে আজকের জনসভা, মানে এত লোক এখানে, এখানে এখানে হিসাব করলে নর্মালি ৫০ লক্ষ লোকের মতো হবে। এটা আমার কথা না, এটা অন্য যারা আছে তাদের কথা। এখানে ৫০ লক্ষ লোকের মতো হবে। তো ভিডিওতে আপনারা দেখতেছেন ড্রোনের মাধ্যমে। হুম। তো সব কথা শেষ করে একটা কথাই বলবো যে আহ, মাননীয় তারেক রহমান, আপনি দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন এবং আমাদের যারা যুব সমাজ আছে তাদেরকে সুন্দর একটি পথ দেখাবেন, তারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। এবং আমি আরো বলবো যে আপনি আহ, বেকার মুক্ত একটি বাংলাদেশ গড়ে তুলেন, যেখানে কোনো বেকার থাকবে না। বেকার মুক্ত বাংলাদেশ এবং দুর্নীতি, চাঁদাবাজ, দখল মুক্ত বাংলাদেশ গড়ে তুলেন, যেখানে আপনার বাংলাদেশটা যাতে বিশ্বের কাছে একটি মাথা উঁচু করে বলতে পারে আমার দেশ বাংলাদেশ। ধন্যবাদ।